বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন গণভবনকে জুলাই জাদুঘর বানানো হয়েছে। এই যে দেখছেন বিশাল 18 একর জায়গা জুড়ে সরকারি এই বাসভবনটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর এই গণভবন থেকে চলে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর জানেন যে এই গণভবনে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করা হয়। পরবর্তীতে ডক্টর ইউনূস সরকার এই গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে এবং প্রায় 150 কোটি টাকা খরচ করে এই জুলাই জাদুঘর বানানো হয়। আপনারা দেখছেন গত 5 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘর উদ্বোধন করেন। জুলাই জাদুঘর রূপান্তর করা নিয়ে অর্থাৎ 150 কোটি টাকা খরচ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে যে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন ফারুকি, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। যাক, সেটা সময় বলে দিবে জুলাই জাদুঘরের দুর্নীতির বিষয় আশয় নিয়ে। আমি আজকে যে প্রসঙ্গটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 24 আগস্ট বা জুলাই ছিল একটা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা রাজনৈতিক আন্দোলন এবং একটা গণ অভ্যুত্থান। এই ধরনের গণ অভ্যুত্থান আমরা আগে দেখেছি। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে এই দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থান করেছিল এবং সেটা 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয় এবং পরবর্তীতেও আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বা অস্থায়ী সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। সেই সরকার এসে দেশকে আবার গণতন্ত্রের দিকে নিয়ে আসে এবং নির্বাচন হয়। এই ধরনের গণ অভ্যুত্থান সচরাচরই ঘটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু কোনো সরকারি বাসভবন এইভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো বাসভবন বা সরকারি স্থাপনাকে এইভাবে জাদুঘর বানিয়ে ফেলা, এটা একটা নজিরবিহীন ঘটনা। দেখেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এবং সেই মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা অন্তত 40 বছর পর রাজধানীর আগারগাঁও এলাকায় সরকারের জায়গা বরাদ্দ দেওয়া হলে সেই জায়গাতে জনগণের দানের অনুদানের টাকা দিয়ে একটি জাদুঘর বানানো হয় যেখানে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি সংরক্ষিত রয়েছে। এর আগ পর্যন্ত সেগুনবাগিচায় একটি ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের বিপরীতে 2024 সালের জুলাই আন্দোলনকে দাঁড় করিয়ে এইভাবে সরকারের বাসভবন বা সরকারি ভবন, যেটা প্রধানমন্ত্রীর সরকারি ভবন, এটা কোনো শেখ হাসিনার পৈতৃক সম্পত্তিও ছিল না, শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তিও না, এটা সরকারি বাসভবন ছিল প্রধানমন্ত্রীর। সেই ভবনকে বিশাল একটি জায়গা, যেটি প্রায় 18 একর জায়গা, সেটাকে শতাধিক কোটি টাকা খরচ করে এই জাদুঘর বানানো, এতে কী লাভ হবে, কী লাভ হলো, সেটা ভাবার বিষয়। আপনারা দেখেছেন যে এই জাদুঘরের নামে যে দুর্নীতি, লুটপাট হয়েছে এবং জাদুঘরের স্থাপনার নামে যে মুক্তিযুদ্ধের জাস্ট বিপরীত একটি অবস্থান দাঁড় করানোর চেষ্টা চলছে জুলাই আন্দোলনকে, যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এবং এটা সমীচীন না। মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির অস্তিত্ব, যেখান থেকে বাঙালি নিজের স্বাধীন ভূমির, নিজের স্বাধীন
রাষ্ট্রে শুরু হয়েছিল, সেটার বিপরীতে জুলাই চেতনার নামে 24-এর গণ অভ্যুত্থানকে দাঁড় করানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এই চেতনাটাকে দাঁড় করিয়েছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যারা, তারাই এই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই চেতনাকে দাঁড় করাতে চাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বিপজ্জনকও বটে বাংলাদেশের রাষ্ট্রের জন্য। তো আমি মনে করি এটা একটা অপ্রয়োজনীয় খাতে রাষ্ট্রের অর্থ ব্যয় করা হলো, রাষ্ট্রের সম্পত্তি দখল করা হলো। যদি জুলাই জাদুঘর, অবশ্যই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই চেতনা একটা থাকবেই, কিন্তু সেটার জন্য আমাদের জাতীয় জাদুঘরের কোনো একটা বিশেষ কর্নারে সেই ফেসিবাদের বিভিন্ন চিহ্ন রেখে দিলেই হতো, বিভিন্ন বিষয়, বিশেষ করে বিভিন্ন স্মৃতিচিহ্ন রাখা যেত, যে এটা ফেসিবাদের স্মৃতিচিহ্ন। কিন্তু তার বিপরীতে বিশাল সরকারি জায়গা দখল করে শত কোটি টাকা খরচ করে এই ধরনের স্থাপনা নির্মাণ করা, জাদুঘরে রূপান্তর করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জাতির জন্য এটা একটা কলঙ্কময় বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।